দর্শক, সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশে একাদশ গোছানোটা যেন বড্ড চ্যালেঞ্জের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকায় দলের ভারসাম্যটা কমবে বেশ কয়েক গুণ। এতদিন যে সুবিধা নিয়ে আসছিল বাংলাদেশ, এবার সাকিব আল হাসান না থাকায় তার কিছু জুটছে না শান্তদের কপালে। একাদশ নির্বাচন করতে এবার একটু বেশি ঘাম ঝরাতে হবে কোচ চন্ডিকা হাথুরু সিং এর সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। দর্শক, ভারতের বিপক্ষে সিরিজে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার্স, সেটাই জানবো আজকের ভিডিওতে। এতদিন দল নির্বাচনে বেশ সুবিধা নিয়ে এসেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এক সাকিব আল হাসানকে খেলালে দুই ডিপার্টমেন্টে কভার করতে পারত টিম টাইগার। তবে এবার অবশ্যই সেই সুযোগটা আর থাকছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তদের সামনে। তাই তো দল নির্বাচন নিয়ে এবার বেশ ঝামেলায় পড়ে যাবে টিম ম্যানেজমেন্ট। 6 জন বোলার খেলবে নাকি 6 জন ব্যাটার খেলবে, সেই নিয়ে চিন্তা করতে হবে আগে থেকেই। ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ বলা চলে। ব্যাট হাতে শুরু থেকে দুর্দান্ত রান তোলার ক্ষমতা রয়েছে যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। তার উপরেই ভারতের বিপক্ষে ওপেনিং পজিশনে আস্থা রাখবে দলের কোচ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিমের সঙ্গে অবশ্য কে হবে তাই নিয়ে আলাপ আলোচনা হতেই পারে। টি-20 ফরম্যাটের সাম্প্রতিক সময় হাসছে না লিটন কুমার দাসের ব্যাট। যদিও আফগানিস্তানের সাথে খেলার শেষ ম্যাচে তার ব্যাটে আসে অর্ধশতকের এক ইনিংস, কিন্তু দলকে জয়ের বন্দরে না নিয়ে যাওয়ার দায়ভারটা পড়বে তার কাঁধেই। তবে এত কিছু সত্ত্বেও বাংলাদেশের একাদশে লিটন কুমার দাসের থাকাটা বেশ গুরুত্বপূর্ণ। সাথে আবার প্রতিপক্ষ যখন ভারত, তখন লিটন কুমার দাসের নামটাই একাদশের সবার আগে চলে আসবে। ওপেনিং পজিশনে পারভেজ হোসেন এমনও হতে পারে দারুণ চয়েস। তানজিদ হাসান তামিমের সাথে বোঝাপড়াটা বেশ দারুণ বিধায় এই দুজনের জুটি ভারতের মাথা ব্যথার কারণও হতে পারে। সেক্ষেত্রে টিম কম্বিনেশনের বৈচিত্র্য আনার জন্য ইমনকে মাঠে নামাতে পারে অধিনায়ক শান্ত। পারভেজ হোসেন ইমন খেললে লিটন কুমার দাসকে 3 নম্বর পজিশনে খেলানো যেতে পারে। 4 নম্বর পজিশনটা নিচের করে নিতে চাইবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতের সময়টা ভালো না গেলেও ভারতের বিপক্ষে টি-20 দিয়েই ফর্মে ফিরতে চাইবেন টাইগার এই অধিনায়ক। দর্শক, 5 নম্বরে থাকবেন সাদা বলের টাইগারদের বর্তমানে সেরা ব্যাটার তৌহিদ হৃদয়। ভারতের বিপক্ষে তিনি হতে পারেন টাইগার ব্যাটারদের কাণ্ডারে। দর্শক, লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতেও 1-2 ওভার করে অধিনায়কের ওপর থেকে চাপটাও কমিয়ে দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের কাছে অবশ্যই এখন অনেক বেশি অপশন রয়েছে। শেখ মেহেদী, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ যে কেউ দলে রাখতে পারেন গুরুত্বপূর্ণ অবদান। দর্শক, মেহেদী হাসান মিরাজ তো 1.5 বছর পর সুযোগ পেলেন টি-20 স্কোয়াডে। তবে তারা একাদশে থাকা দৌড়টাকে পিছনে ফেলে দিতে পারেন রিশাদ হোসেন ও শেখ মাহদী। কেননা একজনের দায়িত্ব থাকবে অফ স্পিন দিয়ে রানের চাকার লাগাম টেনে ধরা, আর অন্যজনের কাজটা হবে উইকেট তুলে নেওয়া। এই দুই কম্বিনেশনে ভারতের মাটিতে সফল হবার আশা করছে টিম টাইগার্স। এদিকে 3 পিসার খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে তাদের নাম্বার 1 পছন্দ হতে পারে শরীফুল ইসলাম। সাম্প্রতিক সময় সাদা বলে বেশ দারুণ ছন্দে আছেন ডানহাতি পেসার। দর্শক, আরেক ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব টি-20 বিশ্বকাপে দেখিয়েছিলেন দারুণ পারফরমেন্স। তিনিও একাদশের সুযোগ পেতে পারেন। আর শেষ পেসারকে মূলত পিসের ওপর ভিত্তি করে দলে নিবে টিম টাইগার্স। একটু স্লো উইকেট হলে দলে ঢুকে যাবেন মোস্তাফিজুর রহমান, আর উইকেট যদি পেস থাকে তাহলে সুযোগ মিলবে তাসকিন আহমেদের।